সেদিন সকালটা অন্যরকম ছিল ওমান উপসাগরে। আকাশে কালো মেঘের ঘনঘটা, সমুদ্রের ঢেউগুলো যেন কিছু একটা বলতে চাইছিল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাস যখন নীল জলরাশির উপর দিয়ে বইছিল, ঠিক তখনই সাগরের বুকে ভেসেছিল এক বিশাল ইস্পাতের দৈত্য। সেটি ছিল মার্কিন নৌবাহিনীর সবচেয়ে গর্বের সম্পদ, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন। কেউ জানত না পরের কয়েক মিনিটে কি ঘটতে চলেছে। কেউ ভাবতে পারেনি যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আজ এমন একটি অপমানের সম্মুখীন হতে চলেছে যা ইতিহাস কোনোদিন ভুলবে না। রণতরীর ডেকে সবকিছু সেদিন স্বাভাবিক ছিল। সেনারা তাদের নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। কেউ রাডার স্ক্রিনে চোখ রাখছিল, কেউ বিমানের রক্ষণাবেক্ষণে ব্যস্ত ছিল। এই জাহাজটি কোনো সাধারণ জাহাজ নয়, এটি আক্ষরিক অর্থেই একটি ভাসমান শহর। প্রায় 1 লক্ষ টন ওজনের এই দৈত্যকার রণতরীর ডেকে সাজানো রয়েছে প্রায় 90টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। F-35C লাইটনিং II, F/A-18EF সুপার হর্নেটের মতো বিধ্বংসী ফাইটার জেট সেখানে সারিবদ্ধ। দুটি পারমাণবিক চুল্লি এই জাহাজকে বছরের পর বছর কোনো জ্বালানি ছাড়াই সমুদ্রে ভাসিয়ে রাখতে সক্ষম। পেন্টাগনের কর্মকর্তারা গর্ব করে বলেন, এই রণতরীর চারপাশে এমন এক নিরাপত্তা বলয় রয়েছে যেখান দিয়ে একটি মৌমাছিও তাদের অজান্তে প্রবেশ করতে পারে না। বিখ্যাত অ্যাজিস কম্ব্যাট সিস্টেম জাহাজের চারপাশে কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে নজরদারি রাখে। শত্রুর যে কোনো মিসাইল বা বিমান এই এলাকায় ঢুকলেই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। কিন্তু সেদিনের ঘটনা প্রমাণ করে দিল যে এইসব দাবি আসলে কতটা ফাঁপা ছিল। হঠাৎ করেই রণতরীর ডেকে একটি অদ্ভুত গুঞ্জন ভেসে এলো। প্রথমে সেনারা তেমন কিছু মনে করেনি। তারা ভাবলো হয়তো কোনো সামুদ্রিক পাখির ডানা ঝাপটাচ্ছে। কিন্তু শব্দটা যখন ক্রমশ তীব্র হতে লাগলো, তখন তাদের মধ্যে একটু অস্বস্তি দেখা দিল। রাডার স্ক্রিনে কোনো সংকেত নেই, অথচ এই শব্দ কোথা থেকে আসছে। একজন সেনা আকাশের দিকে তাকালো, তারপর সে যা দেখলো তাতে তার মুখ থেকে কথা হারিয়ে গেল। রণতরীর ঠিক মাথার উপরে মাত্র কয়েকশো ফুট উচ্চতায় একটি ড্রোন ঘুরে বেড়াচ্ছে। এটি কোনো মিত্র দেশের ড্রোন নয়, এটি শত্রু রাষ্ট্র ইরানের তৈরি শাহেদ 129, একটি মিডিয়াম আলটিটিউড লং এন্ডুরেন্স ড্রোন যা মিসাইল বহন করতে সক্ষম। মুহূর্তের মধ্যে গোটা জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কমান্ডাররা চিৎকার করে নির্দেশ দিতে লাগলেন, কিন্তু তাদের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেন অচল হয়ে গেছে। রাডার কাজ করছে না, অ্যাজিস সিস্টেম ড্রোনটিকে শনাক্ত করতে পারেনি। কোটি কোটি ডলারের প্রযুক্তি আজ একটি সস্তা ড্রোনের কাছে অসহায়। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ড্রোনটি শুধু এসেই থেমে থাকেনি। এটি টানা 15 মিনিট ধরে রণতরীর মাথার উপর ঘুরে বেড়ালো। 15 মিনিট। সামরিক পরিভাষায় এই সময়টুকু একটি যুগের সমান। এই সময়ের মধ্যে ইরান চাইলে এই রণতরীর প্রতিটি কোণার ছবি তুলতে পারত, তাদের গোপন প্রতিরক্ষা ব্যবস্থার সব তথ্য সংগ্রহ করতে পারত, এমনকি তারা চাইলে এই জাহাজের উপর মিসাইল হামলাও চালাতে পারত। কিন্তু তারা তা করেনি। তারা শুধু দেখিয়ে দিল যে মার্কিন সামরিক শক্তি আসলে কতটা দুর্বল। এই পুরো সময়টা মার্কিন সেনারা কি করলো? তারা কেন ড্রোনটিকে গুলি করে নামালো না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটি জটিল রাজনৈতিক সমীকরণের মুখোমুখি হতে হয়। সামরিক বিশ্লেষকদের মতে মার্কিন কমান্ডাররা সেদিন একটি কঠিন সিদ্ধান্তের মুখে পড়েছিলেন। তারা জানতেন ড্রোনটিকে ধ্বংস করলে ইরান সাথে সাথে পাল্টা ব্যবস্থা নেবে। সেই সময় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত। ইরান হরমুজ প্রণালীতে যে কোনো বড় ধরনের হামলা চালাতে পারে এমন আশঙ্কা ছিল। হরমুজ প্রণালী বিশ্বের তেল বাণিজ্যের প্রাণকেন্দ্র। ইরান চাইলে যে কোনো মুহূর্তে এই পথ বন্ধ করে দিতে পারে। তাতে সারা বিশ্বে তেলের সংকট দেখা দিতে পারে। তাই মার্কিন কমান্ডাররা এক ধরনের বাধ্য হয়ে নীরব ভূমিকা পালন করলেন। তারা অসহায়ের মতো দাঁড়িয়ে দেখলেন একটি ইরানি ড্রোন তাদের সবচেয়ে শক্তিশালী রণতরীকে নিয়ে ছিনিমিনি খেলছে। ঘটনাটি ঘটার পর পেন্টাগন এবং হোয়াইট হাউস প্রথমে সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো বিষয়টিকে চাপা দিতে। তাদের ভয় ছিল এই খবর প্রকাশ হলে বিশ্বব্যাপী তাদের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে অপরাজেয় সামরিক শক্তি, সেই ভাবমূর্তি ধসে পড়বে। কিন্তু এই ডিজিটাল যুগে কোনো কিছুই গোপন থাকে না। জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 পুরো ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করে দিল। তাদের প্রকাশিত মানচিত্রে স্পষ্ট দেখা গেল কিভাবে ইরানের ড্রোনটি ওমান সাগরের আকাশ দিয়ে উড়ে এসে ইউএস আব্রাহাম লিঙ্কনের ঠিক উপরে অবস্থান নিয়েছিল এবং সেখানে ঘুরতে থেকেছিল। এই তথ্য প্রকাশিত হওয়ার পর মার্কিন প্রশাসনের মুখের উপর সত্যের কঠিন আঘাত লাগলো। তাদের আর অস্বীকার করার কোনো উপায় রইল না। এখন প্রশ্ন হলো, ইরানের এই ড্রোন কিভাবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এভাবে বোকা বানালো? শাহেদ 129 ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি অত্যাধুনিক ড্রোন। বাহ্যিকভাবে এটি দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত MQ-9 রিপার ড্রোনের মতো, কিন্তু এর ভেতরে রয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিগত কৌশল। এই ড্রোনটি একটানা 24 ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে পারে। এর রয়েছে শক্তিশালী
অপটিক্যাল সেন্সর যা অনেক দূর থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম। শুধু তাই নয়, এটি সাদিত 143 এর মতো স্মার্ট গাইডেড মিসাইল বহন করতে পারে। সিরিয়ার গৃহযুদ্ধে এই ড্রোনটির ভয়াবহতা অনেক আগেই প্রমাণিত হয়েছে। সেখানে ইরান এই ড্রোন ব্যবহার করে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ধ্বংস করেছে। সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তারা এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এটি কাজে লাগালো। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, ইরান সম্ভবত তাদের নিজস্ব কোনো গোপন ইলেকট্রনিক ওয়্যারফেয়ার প্রযুক্তি ব্যবহার করেছে যা মার্কিন রাডারকে সাময়িকভাবে অন্ধ করে দিয়েছিল। ড্রোনটি এমনভাবে উড়ছিল যা রাডারের দৃষ্টিসীমার বাইরে ছিল। এটি যেন অদৃশ্য হয়ে রণতরীর একেবারে কাছে চলে এসেছিল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য এই ঘটনা ছিল একটি ভয়াবহ আঘাত। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার দাবি করেছিলেন যে তিনি আমেরিকাকে আবার মহান ও শক্তিশালী করে তুলবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরানকে শক্ত হাতে দমন করবেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো প্রমাণিত হলো। ইরানের একটি ড্রোন যখন মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় রণতরীকে এভাবে অপমানিত করল, তখন ট্রাম্পের সেই দাবির উপর বড় প্রশ্নচিহ্ন উঠে আসে। হোয়াইট হাউসের করিডোরে তখন উদ্বেগ আর দুশ্চিন্তার ছায়া নেমে এলো। তারা বুঝতে পারল ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়ানোর অর্থ হলো একটি অনির্দিষ্টকালীন যুদ্ধে জড়িয়ে পড়া। ইরানের হাতে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এবং এই ধরনের আধুনিক ড্রোন প্রযুক্তি যা মার্কিন নৌঘাঁটিগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস নামিয়ে আনতে সক্ষম। এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে এক বড় পরিবর্তন এনেছে। এতদিন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছিল, এই ঘটনার পর তা প্রশ্নের মুখে পড়েছে। বিশ্ববাসী বুঝতে পেরেছে যে মার্কিন সামরিক শক্তি যতটা প্রচার করা হয়, বাস্তবে তা অনেকটাই অতিরঞ্জিত। শাহেদ 129 এর সফলতা প্রমাণ করছে যে ইরান এখন আর কারো উপর নির্ভরশীল নয়। তারা এখন নিজেরাই এমন মরণাস্ত্র তৈরি করছে যা বিশ্বের যে কোনো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে সক্ষম। ইরান এখন আর সেই ইরান নেই যাকে সহজে দমন করা যাবে। তারা প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে এবং তাদের হাতে রয়েছে এমন অস্ত্র যা পরাশক্তিদেরও নতজানু করতে পারে। এই পুরো ঘটনাটি যেন ডেভিড বনাম গলিয়াথের লড়াইয়ের আধুনিক সংস্করণ, যেখানে ছোট ইরান বিশাল যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে জয়ের পতাকা উড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেই পুরনো দিন আর নেই যখন তারা চাইলেই যে কাউকে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে দমিয়ে রাখতে পারত। ইরানের মতো দেশগুলো এখন তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে শিখছে। ওমান উপসাগরের সেই 15 মিনিট বিশ্বকে এক নতুন বাস্তবতার দিকে ধাবিত করেছে। আধুনিক যুদ্ধে এখন আর শুধুমাত্র বড় অস্ত্রভান্ডার বা বিশাল সেনাবাহিনীর প্রাধান্য নেই। প্রযুক্তি আর কৌশলের সঠিক ব্যবহারে ছোট শক্তিও বড় শক্তিকে নতজানু করতে পারে। একটি ছোট ড্রোন যখন পরাশক্তির অহংকার ভাঙতে পারে, তখন বুঝতে হবে ভবিষ্যতের যুদ্ধ হবে বুদ্ধি আর প্রযুক্তির। আর এই যুদ্ধে ইরান এখন পর্যন্ত এক ধাপ এগিয়ে আছে।